হ্যালো 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 নমস্কার সকলকে। আমি দীপাঞ্জন। আরেকটি নতুন সকাল, আরেকটি নতুন দিন দার্জিলিংয়ে। এখন বাজে সকাল 7:30 আর এখন ইটস অলমোস্ট 8 থেকে 9 ডিগ্রি। ঠান্ডা আছে, বাট অতটাও না। হাতটা হ্যাঁ ঠান্ডা হয়ে এসছে। আর এখন আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। মর্নিং ওয়াকে আমরা ফার্স্টেই হ্যাঁ মহাকাল মন্দিরে যাব হেঁটে হেঁটে। তারপরে ওখান দিয়ে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে ওই রাস্তাতেই প্রচণ্ড সুন্দর ভিউ আছে, আমরা সেগুলো দেখাবো। অ্যান্ড ফার্স্টে এখন কারেন্টলি আমরা বসে আছি কিন্তু এই ফেমাস ক্লক টাওয়ারের সামনে। ওয়েল ওয়েল ওয়েল, এদিকে তো আমি দেখেই অবাক। ক্যাভেন্টার্স এখনো খুলতে পারেনি। আর জাস্ট লাইনটা দেখুন, অনেকে এদিকে বসেও আছেন। আমি একবার ভেবেছিলাম যে ক্যাভেন্টার্স একদিন ব্রেকফাস্ট করা যায়, কিন্তু এটা দেখার পরে না না, লোকাল কোনো রেস্টুরেন্টে করে নেব ওখানে। সকাল সকাল দার্জিলিংয়ের মল রোডে আসলে বা বাঙালিদের প্রিয় ম্যালে আসলে কিন্তু একটি আলাদাই শান্তি অনুভূতি করতে পারবেন। আমরা ঠিক ম্যালের ডান দিকের রাস্তা, অর্থাৎ নিউ মহাকাল মার্কেট যেখানে লেখা থাকবে সেই রাস্তা ধরে এগিয়ে গেলাম। সামনে গিয়েই কিছু পা হাঁটার পরেই চলে আসবে মহাকাল মন্দিরের সিঁড়ি। মনে আছে সেই দার্জিলিং জমজমাট? দিস ইজ উইন্ডামের হোটেল। উইন্ডামের হোটেলের এই যে পার্টটা দেখছেন, এটি কিন্তু 1841-এর পার্ট। এই হেরিটেজ হোটেলের গা বেয়ে যে রাস্তাটি উপরের দিকে চলে গেছে, এই চড়াইতেই উঠতে হবে আপনাকে মহাকাল মন্দিরে পৌঁছানোর জন্য। যাও বড়। ওয়েল, আমরা ডিসাইড করলাম মহাকাল মন্দিরই নয়, আমরা পুরো হিলসাইডের চারিপাশটা ঘুরবো। অবজারভেটরির যে সমস্ত স্টপস আছে এই রাস্তাতেই, যেখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউজ পাওয়া যায়, সেগুলো দেখার জন্য। প্রথম পয়েন্টে যখন আসলাম, দেখলাম অনেকেই ব্যায়াম কসরত করছে। দ্বিতীয় পয়েন্টে এসে আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ জায়গাটা খুব পিকচারেস্ক, খুব সুন্দর।
আমরা পুরো মহাকাল মন্দির দিয়ে ঘুরে অবজারভেটরি হয়ে আবার ম্যালে পৌঁছাতে পারলাম না। একজন এখানে জগিং করছে, সে বেসিক্যালি 3 চক্কর আমাদের সামনে মেরেছে। সো একটু লজ্জা লাগছে নিজেদের উপর। ওয়েল, আমাদের ম্যাল কিন্তু এখনও ফাঁকা, এবং ম্যাল থেকে নিচের দিকে নেমে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম সেই সিন, সেই চেনা পরিচিত সিন, মানে এই গ্ল্যানারিজের সামনে হোপের যে ছবি তোলাটা, সেটা বোধহয় এরপরে হয়তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে যাবে এই গ্ল্যানারিজের হোপ। এখানে অনেকে দাঁড়িয়েছিল লাইন দিয়ে রাদার ছবি তোলার জন্য। মিথ্যা কথা বলবো না, আমরাও একটা দুটো ছবি তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন কেভেন্টার্সের কিন্তু লোকেদের ভিড় বেড়েই চলেছে। সো আজকে আমাদের 3rd ডে, আর আজকে কিন্তু আমরা এখন টয় ট্রেনের রাইডে যাচ্ছি। সো আমরা অলরেডি হোটেল থেকে বেরিয়ে গেছি, আর এখন কারেন্টলি হেঁটেই এই হিলকার্ট রোডের পাশ দিয়ে হেঁটে আমরা যাব এখন দার্জিলিংয়ের যে ট্রেন স্টেশন আছে সেখানে। ওয়েল, আজকে কিন্তু আপনাদের একটা ইউনিক এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করব আমি। এই যে দার্জিলিং টয় ট্রেনের যে জার্নিটা, এই যে পুরো রাইডটা, এটা একটু আলাদাভাবে আমি দেখানোর চেষ্টা করব। আমি আমার অ্যাকশন ক্যামেরাটাকে জানলার বাইরে একটি স্টিক দিয়ে উপরের দিকে করে পুরো এই অ্যাকশনটা, এই যে স্টিম ইঞ্জিনের যে ফান, সমস্ত কিছু আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে টয় ট্রেন, একদম তো রেডি টয় ট্রেনের জন্য? ভীষণ এক্সাইটেড টয় ট্রেনে ওঠার জন্য। ওয়েট করছি টয় ট্রেনটা কখন আসবে, সময় হয়ে গেছে এখনও আসছে না। ওকে, তাহলে এখানে একটা টয় ট্রেন আছে, যে কোনোটায় উঠে পড়ুন। সেটাই ভাবছি, আর ওয়েট করতে পারছি না। हरपुर से वापस आने वाली गाड़ी थोड़ी ही देर में प्लेटफॉर्म संख्या 2 पर आ रही है। চলো, স্যাড কেন? প্রায় ট্রেন লেট 25 মিনিট, তাই জন্য ভীষণই খারাপ লাগছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ট্রেনটার জন্য। 25 মিনিট? আচ্ছা, 25 মিনিট লেট। আর মানে অ্যানাউন্স করে দিয়েছে তাই তো? অ্যানাউন্স হয়ে গেছে, কিন্তু বললো 25 মিনিট দেরি আছে। আচ্ছা আচ্ছা, ওকে। এক্সাইটেড? ভীষণ। এবার ট্রেন চলার অপেক্ষায়। ঠিক আছে, চলো।
ওটা ঘোরাতে পারবে না। ঠান্ডা কেমন সেটা বলো। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। হাওয়াটা বেশি, ভীষণ হাওয়া। আর আমাদের স্টিম ইঞ্জিন পিছনেই, একদম দারুণ লাগছে কিন্তু। দারুণ লাগছে। সো আমরা এখন ঘুম স্টেশনে। সো আমরা পৌঁছে গেছিলাম ঘুম রেলওয়ে স্টেশনে। 7,407 ফিট উপরে আমাদের সি লেভেল থেকে।
এখানে আপনি পৌঁছানো মাত্র আপনাকে দেওয়া হবে 20 থেকে 25 মিনিট, এবং এই 20 থেকে 25 মিনিটে আপনি এনজয় করে নিতে পারেন এই ঘুম রেলওয়ে স্টেশনের একটি অসাধারণ মিউজিয়াম। এই হিমালয়ান যে রেলওয়ে সিস্টেমে কি কি সরঞ্জাম ইউজড হতো, এই রেলওয়ে লাইনটা কোথা থেকে কোথা অবধি ছিল, কোন কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা কোন কোন ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই পুরো হিমালয়ান রেলওয়েজের, সমস্ত কিন্তু এখানে ছবির দ্বারা তুলে ধরা হয়েছে এবং সমস্ত সরঞ্জাম এখানে রাখা রয়েছে। সত্যি অপূর্ব এই মিউজিয়াম, দেখে সকলের, বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দ হবে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখলাম, কারণ আরও 2 দিনের ভিডিও রয়েছে, উইচ ইজ দ্য 4th অ্যান্ড দ্য 5th ডে। অনেক সাইট সিইংস বাকি আছে, অ্যান্ড আশা করছি আপনাদের সকলের পছন্দ হয়েছে। ডু লাইক দ্য ভিডিও, শেয়ার করে দিন, কমেন্ট করে জানান কীভাবে বেটার করা যায়, এবং সাবস্ক্রাইব টু দ্য বেরু বেরু চ্যানেল।